ছোটবেলাটা আসলেই বড্ড ছোট ছিল বলো? বুঝতে না বুঝতেই কেমন হুশ করে চোখের সামনে দিয়ে ছুটে চলে যায়। বুঝে ওঠার আগেই ছোটবেলাটা কোথায় যেন হারিয়ে যায়। আর এই যে ছোটবেলায় সবসময় ভাবতাম কবে বড় হব, কবে নিজের মতো সব কিছু করতে পারবো, নিজের মতন ঘুমোবো, নিজের মতন গান শুনবো, কোনো কিছুতেই আর বাধা নিষেধ থাকবে না। সেই বড়বেলায় পৌঁছে তখন কিন্তু শুধু ছোটবেলাটাকেই যেন হাতড়ে বেড়াই। বড়বেলাটা ঠিক যেন বুড়োবেলায় নিয়ে চলে যায়। আর কখনোই ছোটবেলাটার দিকে ঘুরে যেতেই দেয় না। সাদামাটা ওই যে দরিদ্র ছোটবেলাটা, সেটা যে এতটা মূল্যবান, সেটা আর যে কখনোই ফিরবে না, সেটা কি আর জানতাম? সেটা কখনোই তো তখন বুঝিনি। সেজন্য বারবার মনে মনে চেয়েছি কখন বড় হব, কখন এই যে সব বাধা নিষেধ এগুলো থেকে মুক্তি পাবো। আর সকাল সকাল উঠেই স্কুলের বই ব্যাগ নিয়ে ছুটে টিউশনি যেতে হবে না, আবার টিউশনি থেকে ফিরেই কোনো রকমে মায়ের বকুনি শুনে পুকুর থেকে স্নান সেরে উঠে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হবে না স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আসলেই তখন কোনো ফ্যান্সি জুতো ছিল না, ছিল না আলমারি ভর্তি এত পোশাকের আহ, বাহুল্য। কিন্তু তাও ছোটবেলাটা বড্ড মিস করি। যখন এই যে হাঁসেদের দলকে এরকম দল বেঁধে ঘুরতে দেখি, মনের অজান্তেই না আবার ছোটবেলায় পৌঁছে যাই। তখন মনে হয় এই গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর থেকে সাইকেলে, নিজের যে সাইকেল চালিয়ে যাওয়ার সেই যে আনন্দটা, সেই যে নিজের খুশি মতো প্যাডেলে পা দিয়ে নিজের খুশি মতন করে সাইকেলটা চালিয়ে চারপাশের পরিবেশটাকে উপভোগ করতে করতে যাওয়া, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে পুকুরে সাঁতার কাটতে কাটতে সেই পুকুরের কাদা উঠে গিয়ে গোঁপদাড়ি তৈরি হয়ে যাওয়া, সব কিছুতেই না ছোটবেলাটা মিশে থাকে। এই যে দেখুন, আমি এত দূর দেশে এসে এখন প্রবাসী হয়ে গেছি, নিজের দেশের মানুষগুলোকেই এখন আর চাইলেই হুটহাট গিয়ে দেখা করতে পারি না। জানেন, এবারে যখন দেশে গেছিলাম, আম নিজের গ্রামের বাড়িতে গিয়ে খুব মন খারাপ হলো। আ যে জেঠিমা যাদেরকে ছোটবেলায় দেখেছি এসে ঠাকুমার সঙ্গে গল্প করতে বা আমাদের ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে মাঠে কাজ করতে যেতে, এখন এখন ওনারাই না চলন শক্তি হারিয়ে যখন বাড়ির একদম সামনের উঠোনটায় বসে আছে আর ওই যেতে আসতে জিজ্ঞেস করছে কে যাচ্ছে। আবার যখন ওনাদের স্মৃতিশক্তিটাও তো এখন আগের থেকে দুর্বল হয়ে গেছে, ফলে কখনো আমাদের নাম শুনে সে এক গাল হাসি। সেই যে পরিচিত হাসিগুলো হুট করে আবার ছোটবেলাটায় ফিরিয়ে নিয়ে যায়। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। মনে হয় কেমন যেন সবকিছু বড্ড তাড়াতাড়ি চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। সময়টাকে যদি পারতাম আরো একটু সময়ে সেটাকে ধরে রাখতাম। কিছু কাছের প্রিয় মানুষজনদেরকে যেতে দিতাম না কখনোই এত তাড়াতাড়ি। এই যে দেখো, বরফের ওপর হাঁসেদের পায়ের কেমন ছাপ পড়েছে, দেখলেই কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। হ্যাঁ, বারবার মনে পড়ে যায় স্কুল ছুটির পরে আমাদের ওই দল বেঁধে সব লুকোচুরি খেলা, চিনি বিস্কুট খেলা বা বউ বাসন্তী খেলা। আর এরকমভাবে কাদামাটি নিয়ে কত যে খেলেছি তার হিসেব থাকে না। এখন জানো তো, যখন দেশে ফিরি আ বা কিছু কিছু মানুষের আরকি হঠাৎ হঠাৎ কিছু ব্যবহারে হঠাৎ মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তোমরা হয়তো ভাবছো যে এই বরফের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ কি হলো, এত কেন ছোটবেলার কথা বলছি, বরফে ঘুরে বেড়াতে বেড়াতে আনন্দের কথা বলা উচিত। লাস্ট কয়েকদিন আমি বরফে ঘুরে সত্যি কথা বলতে প্রচুর আনন্দ পেয়েছি এবং সেগুলো ভিডিওতে আমি শেয়ারও করেছি। তবে না, হঠাৎ করে কিছু কিছু স্মৃতি এসে মনের মধ্যে ভিড় করে, সেগুলোই তখন মনে হয় যে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই খারাপ লাগার গল্পগুলো পরে একদিন না হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কি খারাপ লেগেছিল যেগুলো এতদিনেও ভুলতে পারিনি। এখনো মনের মধ্যে সেগুলো হঠাৎ হঠাৎ করে এরকম কষ্ট দিয়ে যায়। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও।
সময় থাকতে থাকতে সময়টাকে উপভোগ করো, আনন্দগুলোকে খুঁজে নিয়ে সেই আনন্দগুলোকে কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলোতে বেঁচে নাও। খুব ভালো থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।